আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে হৃদয় বিদারকমূলক একটি ভিডিও ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরবো। অত্যন্ত করুণ একটি দৃশ্য আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি শুধু নিজে দেখবেন না, আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন। ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন। দেখেন, আমিও আপনি একদিন ছিলাম না দুনিয়াতে। আসলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, কিন্তু একটা ওসিলা ধরে পাঠিয়েছেন। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের পিতা মাতা। তার ওসিলায় ধরে আমরা দুনিয়াতে আসছি। আমার আপনার পিতা আমাকে আপনাকে এই দুনিয়াতে নিয়ে আসার জন্য, আনার জন্য আল্লাহ তাআলার কাছে কত দোয়া করতেন, কত আল্লাহ তাআলার কাছে চাইছেন যে আল্লাহ আমাদের মাঝে এমন সন্তান আমাদের দেন, এমন একজন মেয়ে হোক ছেলে হোক আমাদের কোল জুড়িয়ে দেন। অনেক পিতা মাতা আছে যাদের সন্তান হয় না, তারা রাতের পর রাত, দিনের পর দিন ডাক্তার, কবিরাজ সবকিছু আমাকে আপনাকে এই দুনিয়ার মুখ দেখানোর জন্য চেষ্টা করে গেছেন। বুক ভরা আশা নিয়ে বসে আছেন, চোখ ভরা জল ঝরিয়েছেন। কত আল্লাহ তাআলার কাছে রাতের অন্ধকারে, দিনের আলোতে, রান্নাঘরে, কাজে কর্মে, যেখানে আমার আপনার পিতা মাতা হোক না কেন, আমাকে আপনাকে এই দুনিয়াতে আনার জন্য আল্লাহ তাআলার কাছে কতবার চেয়েছেন। যাদের সন্তান হয় না, এমন এমন গুনাহ কাজ করছেন আমাকে আপনাকে এই দুনিয়াতে আনার জন্য, যে তারা শিরকের মতো কাজও করছেন। কেননা তারা এই মাজারে গেছেন, ওখানে যা সিজদা করছেন, ওখানে মানত করছেন, কিন্তু তারা ভাবেন নাই যে আল্লাহ তাআলা ছাড়া কোনো জায়গায় চাওয়া বা কারো কাছে মাথা নত করা এটা সম্পূর্ণ শিরকি কাজ। কিন্তু অনেক পিতামাতা শুনেও না শোনার ভান করে, শুধুমাত্র গুনার দিকে না তাকিয়ে এই দুনিয়াতে আমাকে আপনাকে আনার জন্য এগুলা করছে, শুধুমাত্র আমার আপনার জন্য। এটা হচ্ছে পিতামাতা। ওই মেয়েরাই বলছে যে মেয়েরা স্বামীর বাড়িতে থাকার পরে তার বাবা এই দুনিয়া থেকে চলে যায়, থাকে না, তার মা থাকে না, উনি তখন বোঝে যে আমার যদি আজকে বাবা থাকতো আমাকে দেখার জন্য কতবার আসতো, আমার যদি মা থাকতো আমাকে দেখার জন্য কতবার আসতো। যার থাকে না তারা বোঝে। আমি কিছুদিন আগে দেখেছি, সে বরিশালের এক লঞ্চ দুর্ঘটনা, ঢাকা থেকে বরিশালের। কত করুণ, কত কত কষ্ট আর কত হৃদয় বিদারক ঘটনা। লঞ্চে যখন আগুন ধরে গেছিল, আমি নিজে ভিডিও ফুটেজ গুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করেছি। অনেক সাংবাদিক ভাইরা ওখানে যায় সম্পূর্ণ ভিডিও গুলো করছে, আমি এগুলো দেখেছি। সেই ভিডিও গুলো দেখে আমি অনেক কান্না করছি, অনেক কষ্ট লাগছে। আমার গায়ের লোম শিউরে শিউরে উঠছে। এমন এমন দৃশ্য দেখছে যে পুড়ে ছারখার হয়ে গেছে গোটা শরীর, গত দেহ, অনেক মাথার খুলি পড়ে আছে। কত পিতা, কত মাতার, অনেক সাংবাদিক বলছে এটা হয়তোবা কোনো পিতার, কোনো মাতার মাথার মগজ হবে, কারো হাড্ডি সহ পড়ে গেছে। এমন একটি দৃশ্য লঞ্চের বেঁচে থাকা এক যুবকের একটা কাহিনী আমি শুনেছিলাম, এবং এত কষ্ট, এত দুঃখ আমার লাগছিল যে এই জায়গাটা যদি আমি হতাম আজকে আমার পরিস্থিতিটা কি হতো। উনি বিবরণ দিচ্ছে যে আমার চোখের সামনে আমার স্ত্রী
ধাউ ধাউ করে তার গোটা শরীরে আগুন ধরে গেছে। আমার চোখের আমার কয়েক হাত দূরে উনি, আমি দেখতে পাচ্ছি তার পোশাকে আগুনে জর্জরিত, মাথার চুল পর্যন্ত তার গোটা শরীর জর্জরিত। আমি তাকে বাঁচানোর জন্য যাওয়ার চেষ্টা করতেছি, অথচ আমার স্ত্রী আমাকে আমাকে বলতেছে, তুমি আমার কাছে এসো না, আমাকে তুমি বাঁচাতে পারবে না। বরঞ্চ বরঞ্চ তোমার কাছে যে ছেলেটা আমার আছে, এই ছেলেটাকে নিয়ে তুমি লঞ্চ থেকে পানিতে ঝাঁপ মারো, কারণ আমাকে বাঁচানোর দরকার নেই, আমি আর বাঁচবো না, আমার গোটা শরীরে আগুন। আমাকে যদি বাঁচাতে আসো তো তুমিও মারা যাবে, তুমিও যখন মারা যাবে, আমিও যখন মারা যাব, তো আমার সন্তানের কি হবে? আমার বড় স্বপ্ন ছিল, যখন আল্লাহ তাআলা আমার কোল জুড়ে একটা সন্তান দিয়েছিল, তো আমি তখন নিয়ত করছিলাম এই ছেলেকে হাফেজ তৈরি করবো, দিনের খেদমতের জন্য তৈরি করবো। আজকে যদি তুমি আমাকে, আমার আমার গোটা শরীর তো আগুনে ঝলসে গেছে, আমি তো মারা যাবই, তুমিও যদি আমাকে বাঁচানোর জন্য আসো, তো তুমি আগুনে এখান থেকে বাঁচতে পারবে না। অথচ তুমি লঞ্চেও থেকো না, অন্তত আমার ছেলের জন্য তুমি বেঁচে থাকো। আমার ছেলেকে, আমার একটা ওসিয়ত তোমাকে করে যাচ্ছি, আমার ছেলেকে হাফেজ করবে, দিনে খেদমতে নামিয়ে দেবে। তুমি লঞ্চ থেকে না নদীতে ঝাঁপ মারো। দেখেন সম্মানিত হাজিরিন, সম্মানিত ভিউয়ার্স, একজন মা, একজন মা তার ছেলের জন্য তার নিজের জীবন পর্যন্ত চলে যাচ্ছে, যাক আমাকে যেন তার বাবা না বাঁচতে আসে, তার বাবা যদি আসে সেও মারা যাবে, অথবা ওই ছেলেটা, আমার ছেলেটা কি গতি হবে, তার পরিস্থিতিটা কি হবে, সেও মারা যাবে। অথবা উনি বলতেছে, মৃত্যুকে বরণ করে নিচ্ছে এবং তার স্বামীকে বলল তুমি ঝাঁপিয়ে যাও। স্বামী তার চোখের সামনে দাঁড়ায় থেকে দেখলো এই শেষ কথা তার ছিল, ও আমার স্বামী, তোমার কাছে আবারও বলতেছি, আমার ওই ছেলেটাকে বাঁচাতে হবে, তুমি কষ্ট হলে তুমি ছেলেকে নিয়ে চলে যাও, এবং শেষ সময় বলে যাচ্ছে আমার ছেলেকে দিনে হাফিজ বানিয়ে তুমি আল্লাহর পথে খেদমতে নামিয়ে দিও। এই বলে আমার স্বামী পড়ে গেল। একটু পরে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা গেল না, শুধু আমি দেখলাম হাড্ডি আর হাড্ডি। আমি ঝাঁপ দিয়ে পড়ে গেলাম। আমার ছেলেকে আমার বুকের মাঝে, সেই শীতের সময় ছিল, বাবা বলতেছে, আমি লঞ্চে তো থাকতে পারবো না। ওটা লঞ্চে কেউ বেঁচে ছিল না, যারা ঝাঁপ মেরে, যে যা আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন তারা বেঁচে গেছে, লঞ্চে থাকা অবস্থায় কেউ বাঁচতে পারে নাই। লঞ্চ থেকে আমি আমার সন্তানকে বুকে জড়িয়ে অন্ধকারের মধ্যে ভর দুপুর পানির মধ্যে আমি লাফ দিলাম। কোন সময় যাচ্ছি, হাবুডুবু খাচ্ছি, আবার সাতটায় উঠতেছি, আবার ছেলেকে আমি আবার জাগ্রত করে তুলছি, কারণ আমার বুকের মধ্যে তো আমার ছেলেটা পানির মধ্যে থাকতেছে, আবার আমি বুক ভাসিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার ছেলে এখনো বেঁচে আছে, আমার ছেলে আছে, কিন্তু শীত, পর্যাপ্ত শীত। আমি অনেক কষ্ট করে 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 আমি যখন কিনারে আসলাম, তো এসে দেখি আমার ছেলে আমার বুকের সাথে জড়িয়ে দুই হাত চেপে ধরে আছে। আমি শীতে কাঁপছিলাম, বরফের মতো আমার শরীর হয়ে যাচ্ছিল। উপরে উঠে দেখি আমার আমার ছেলে আর চোখ মেলতেছে না, জিহ্বা বের করে আসছে, তার মুখ দিয়ে ভুগড়ে উঠতেছে, আর কথা কয় না। আমার ছেলেকে বারবার ডাকছি, আব্বু আব্বু, বাবা। তোমার মা, তোমার মায়ের স্বপ্ন, তুমি জাগ্রত হও, আল্লাহর কাছে কান্নাকাটি করছো, আল্লাহ আমার ছেলেকে, আমার জীবনটাও নিয়ে নাও, আমার স্ত্রীকে নিয়ে নিছো, আমার আমার জীবনটাও নিয়ে নাও, তবুও আমার জীবনের বিনিময়ে আমার এই ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও, ইনাকে তোমার দিনের খেদমত আমি করব। সেদিনকে আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিয়েছিল। আমার চোখের সামনে লঞ্চ, সেই লঞ্চ আগুনে আমার চোখের সামনে আমার স্ত্রীর হাড্ডি গুড্ডি পুড়ে গেল, নিজের চোখে দেখলাম। সবচেয়ে তার চেয়ে বেশি কষ্ট লাগলো আমার বুকের ধন, আমি বুকে নিয়ে সপ্তাহে যখন নিজের কত কষ্ট করে পাড়ি জমালাম, তারপরে ছেলে আমার আমার বুকের মধ্যে মারা গেছে। এই বিতরক, এইটা হচ্ছে বাবা, আর ওইটা হচ্ছে মা। আমি কথাগুলো এই জন্য বললাম, সম্মানিত হাজিরিন, কিন্তু এখন বাবা তার ছেলে এত কষ্ট করে মানুষ করে, না খেয়ে মানুষের কাজে পরিশ্রম, রক্তকে ঘাম ঝরিয়ে
শুধুমাত্র ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য স্কুলে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় স্থানান্তর করে, শুধুমাত্র উচ্চ জায়গায় ওঠানোর জন্য। শুধু করে কি, বাবা মা ডিম বিক্রয় করে, দুধ বিক্রয় করে, এখান থেকে চেয়ে ওখান থেকে চেয়ে হাত বাড়িয়ে শুধুমাত্র নিজের ছেলেকে ভালো রাখার জন্য। আর ওই ছেলে যখন বড় হয়ে যায়, যখন সে পড়াশোনায় সে উপরে উঠে যায়, চাকরিতে পৌঁছে যায়, বিয়ে শাদী করে, বড় বাড়ি দেয়, ঘর দেয়, গাড়ি করে, তখন ওই ছেলের ভূমিকা কি হয়ে দাঁড়ায় একজন পিতা ও মাতার উপরে। সেই দৃশ্য আমি এতগুলো কথা বললাম হাজিরিন, আমি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখেছি, তার একজন সন্তান বাবাকে কি কি নির্যাতন করতেছে। এটা কি মানুষ করে? এটা কি একটা ছেলে করতে পারে? জিন্দেগির জীবনে আমিও ভুল করেছি, আমিও ভুলের পথে আছি। আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়াতে থেকে পিতা ও মাতার খেদমত বা তৌফিক দান করেন। সেই সাথে আমিও আপনাদের বলবো যে দুনিয়াতে পিতা ও মাতা সেটা খুব বড় জিনিস, বড় মাপের জিনিস, যার মতো দুনিয়াতে কোনো তুলনা হয় না। আর ওই পিতা মাতার সাথে এরকম পাষণ্ড ছেলে কিভাবে করতে পারে, ভিডিওটি দেখেন, দেখাবো। তার আগে একটা কথা বলবো, আমরা মানুষও এটা করি, কিন্তু একটা পশু তার সন্তানকে যখন আরেকটি পশু আক্রমণ করে খাবার জন্য ক্ষুধার্ত অবস্থায়, তখন তার মা সামনে থাকলে সে জানে যে আমার সন্তানকে আরেকটি পশু যখন ধরছে তখন সে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, আমিও যদি যাই আমিও তাকে পারবো না, আমাকে মেরে ফেলবে। এটা জানার পরেও একজন বাবা ঝাঁপিয়ে পড়ে ওই পশুর উপরে, যেন তার সন্তানকে না আঘাত করতে পারে, না খেতে পারে। উনি জানে যে আমি ছোট, আমি যখন একটা বড় পশুর কাছে যাব, সে যখন আমার সন্তানকে আক্রমণ করেই ফেলেছে, তাকে তো খেয়েই ফেলবে, আমিও যদি যাই আমাকে খেয়ে ফেলবে, আমি বাঁচতে পারবো না। তারপরে কোনো পশু থেমে থাকে না, শেষ জীবনের শেষ পর্যন্ত ওই তার বাচ্চাকে বাঁচানোর জন্য জান প্রাণ চেষ্টা করেই করে যায়, সেটা পশু। আর আমরা মানুষ, তার চেয়ে আমরা এত খারাপ হয়ে গেছি। সম্মানিত হাজিরিন, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যদি বড় হয় সবাই, যদিও বড় হয়, এই ভিডিওটি আর একটা ভাইকে দেখার জন্য, একটি বোনকে দেখার জন্য, আরেকটি মাকে দেখার জন্য, একটি ছেলেকে দেখার জন্য আপনি শেয়ার করে দেবেন। হতে পারে এই ভিডিওটা দেখে তার তার মনটা পাল্টে যেতে পারে। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, চলেন ভিডিওটা দেখি। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স,
পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদিও বড় হয়েছে, কিন্তু একটি মর্মান্তিক ঘটনা যা আপনার দেখা দরকার এবং আপনার সাথী ভাই ভাই বোন এবং মহল্লাবাসী এবং বিশ্বের সবাই দেখা দরকার। কারণ এরকম অহরহ ছেলে তার পিতা মাতার উপর নির্যাতন করে যাচ্ছে। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। নতুন যারা আমার ভিডিওর সাথে আমার ভিডিওটি দেখলেন, নতুন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক বেল বাটন এবং ভিডিওটি আবারও বলছি অন্যকে দেখার সুযোগ করে দেন, বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।